দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা বাক্য ট্রান্সলেট করব, যেগুলো প্যাসেজ ট্রান্সলেটের ক্ষেত্রে আমরা খুব উপকৃত হব। দেখো এখানে বাক্যগুলো কি আছে, জাস্ট একটা প্যাসেজ, জাস্ট আমরা আলাদাভাবে এখানে এভাবে লিখেছি কেন, কারণ প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করতে সহজ হবে। হুম সুন্দরভাবে বুঝতে পারবো তার কারণে, নাহলে কিন্তু এখানে একটা প্যাসেজ আকারে লেখা যেত। দেখো, পৃথিবী একটি সুন্দর গ্রহ, আমাদের অজ্ঞতা ও লোভের কারণে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। জঙ্গলে এখন অনেক কম গাছপালা আছে, অসংখ্য পশু ও পাখি অবলুপ্তির পথে, শুদ্ধ বাতাস ও পরিষ্কার জলের বড় অভাব। দেখো এই যে পার্টটা, এর আরও কিছু আছে, জাস্ট এই কটা লিখলাম, পরের ক্লাসে এর দ্বিতীয় পার্টটা আমি অবশ্যই দেবো। দেখো এখানে কি প্রত্যেকটা বাক্য কিন্তু আমাদেরকে বুঝতে হবে। পৃথিবী একটি সুন্দর গ্রহ। দেখো বাক্য যত বড় হোক না কেন, আমরা কি করব, বাক্যের মধ্যে যে ভার্ব এবং সাবজেক্ট দুটো কিন্তু আগে বার করে নেব। আগে কি করতে হবে, ভার্ব খুঁজে বার করতে হবে, তারপরে সাবজেক্ট। যত বড় বাক্য হোক, সাবজেক্ট আর ভার্ব, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব লিখব। দেখো প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে একটু আধটু ব্যতিক্রম হয়, যদি অ্যাডভার্ব পাই আমরা বাক্যের প্রথমে লিখি, কোনো একাধিক্য ভার্ব যদি পাই সেক্ষেত্রে আমরা বাক্যের প্রথমে লিখতে পারি, সেটা তারপরে সাবজেক্ট লিখতে পারি। কিন্তু আমাদেরকে মেন গুরুত্ব দিতে হবে আমাদের সাবজেক্ট আর ভার্ব। দেখো এখানে কার কথা বলা হচ্ছে, দেখো পৃথিবী একটি সুন্দর গ্রহ, এটা কিন্তু কোনো অ্যাকশন ভার্ব নেই বা ডু ভার্ব নেই, কিন্তু এখানে জাস্ট, তাহলে এখানে আমরা লিখতে পারি পৃথিবী হয়, পৃথিবী হয় একটি সুন্দর গ্রহ, এভাবে কিন্তু আমাদের লিখতে হয়। তাহলে পৃথিবী, আমরা অনেকে ভুল করে কি করি না, আর্থ শুধু বসিয়ে দিই, না আর্থ বসালে হবে না, এটা ডেফিনিট অর্থাৎ নির্দিষ্টভাবে আমরা কি করব না, দ্য আর্থ ব্যবহার করব। দ্য আর্থ, পৃথিবী হয়, ইজ হয় একটি সুন্দর গ্রহ। তাহলে দেখো একটি, আ বিউটিফুল প্ল্যানেট, আ বিউটিফুল প্ল্যানেট। ওকে, দেখো আ বিউটিফুল প্ল্যানেট, একটি সুন্দর গ্রহ। তাহলে পৃথিবী হয় একটি সুন্দর গ্রহের কারণে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। এই যে বাক্যটা, এই যে মেন বাক্যটা আমরা প্রথমে লিখতে পারি। এখানে এই যে হারিয়ে ফেলছে, এটা কিন্তু ভার্ব, এটা ভার্ব। ভার্ব পেলে আমরা কি করব না, কে দিয়ে প্রশ্ন করব, কে হারিয়ে ফেলছে না, প্রকৃতি, এটাই হলো সাবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করলে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাব, ভার্বকে। তাহলে এখানে দেখো প্রকৃতি, তাহলে নেচার, নেচার হারিয়ে ফেলছে। এই যে হারিয়ে ফেলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখবো। দেখো কোনো কিছু কাজ করছে, কোনো কিছু কাজ করছে কিছু সময় ধরে, তাহলে কি হারিয়ে ফেলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেচার একটা বোঝাচ্ছে, তাহলে আমি যার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো, ইজ ব্যবহার করবো। ইজ লুজিং, ইজ লুজিং, LOSING, লুজিং। লুজিং বলতে কি, হারিয়ে ফেলা। তাহলে নেচার ইজ লুজিং, হারিয়ে ফেলছে। কি হারিয়ে ফেলছে না, তার ভারসাম্য, তার ভারসাম্য হারিয়ে ফেলছে। দেখো সহজভাবে আমরা ট্রান্সলেট করবো। তাহলে ইজ লুজিং, হারিয়ে ফেলছে তার ভারসাম্য, অর্থাৎ তার বলতে এই যে এখানে নেচারের কথা বলা হচ্ছে, তার বলতে এখানে নেচারের কথা বলা হচ্ছে। ইটস ভারসাম্য, ব্যালেন্স, ব্যালেন্স হলো। দেখো এই পার্টটা আমরা লিখে নিলাম, নেচার ইজ লুজিং ইটস ব্যালেন্স। প্রকৃতি হারিয়ে ফেলছে তার ভারসাম্য। এই যে কারণে, এর জন্য আমরা কি করব না, ফর ব্যবহার করব। আচ্ছা, ফর ব্যবহার করতে পারি, অথবা বিকজ অফ ব্যবহার করব, বিকজ অফ। তাহলে ফর ব্যবহার করতে পারি অথবা বিকজ অফ। বিকজ অফ বা ফর অর্থ কি, কারণে। কিসের কারণে না, আমাদের, আওয়ার, ইগনোরেন্স, ও অ্যান্ড লোভের, লোভের। তাহলে দেখো লোভ, লোভ ইংরেজি কি, গ্রিড, গ্রিড। ওকে, তাহলে গ্রিড মানে কি না, লোভ। জঙ্গলে এখন অনেক কম গাছপালা আছে। দেখো এখানে আমরা সাধারণত আছে কি জানি,
হ্যাভ অথবা হ্যাজ জানি, কিন্তু হ্যাভ হ্যাজ কোনো অধিকার অর্থে, কারোর কোনো কিছু, কোনো বস্তু বা কোনো কিছু অধিকার যখন থাকবে তখন কিন্তু আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব। কিন্তু এখানে দেখো কোনো স্থানে আছে বোঝাচ্ছে, কোনো স্থানে আছে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, দেয়ার শুরু করব, দেয়ার দিয়ে বাক্য শুরু করব, কোনো সাবজেক্ট নেই, তাহলে এখানে দেয়ার, তাহলে এখানে হ্যাভ হ্যাজ এখানে ব্যবহার হবে না, আছে বলে যে ব্যবহার করবে এরকম না। দেয়ার আর, দেয়ার আর কি আছে না অনেক কম গাছপালা, এই যে অনেক কম গাছপালা, তাহলে এখানে ফিউয়ার, ফিউয়ার ফিউয়ার ট্রিজ। এই যে অনেক কম, ফিউ মানে কি, কিছু, এই যে কিছু তার থেকে আরো কম, ফিউয়ার, হ্যাঁ অনেক কম, এর জন্য কি করলাম না ফিউয়ার ব্যবহার করলাম, তাহলে দেয়ার আর ফিউয়ার ট্রিজ। এখন আমরা এখানে এখানে এখন ব্যবহার করতে পারি নাও, ঠিক আছে, নাও এখন। জঙ্গলে, এই যে জঙ্গলে, জঙ্গলে একার আছে জঙ্গলের মধ্যে, তাহলে ইন দ্য ফরেস্ট, ওকে। দেখো অসংখ্য পশু ও পাখি অবলুপ্তির পথে, তাহলে এখানে দেখো অসংখ্য অর্থাৎ প্লুরালের কথা বলা হচ্ছে, প্লুরাল, অসংখ্য পশু এবং পাখি, তাহলে এখানে আমরা লিখতে পারি মেনি অ্যানিম্যালস, মেনি অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, বার্ডস। দেখো এখানে আমরা দুটো কিন্তু প্লুরাল লিখব, তাহলে মেনি অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, অনেক বা অসংখ্য পশু এবং পাখি, পাখিরা, পাখি কি না অবলুপ্তির পথে। এখানে কিন্তু কোনো ভার্ব নেই, মানে কোনো ভার্ব নেই বলতে কি না কোনো অ্যাকশন ভার্ব নেই, এর জন্য আমরা কি করব এখানে হয় ব্যবহার করব, তাহলে অসংখ্য পশু এবং পাখি হয় ব্যবহার করব। আর আর এই যে অবলুপ্তির পথে, অবলুপ্তির পথে, আর অন দেয়ার, অন দেয়ার ওয়ে টু এক্সটিংশন, এক্সটিংশন, ওকে। তাহলে এক্সটিংশন মানে কি এখানে অবলুপ্তি, তাহলে অবলুপ্তির পথে, ওই জন্য এখানে লিখলাম যে অন দেয়ার, দেয়ার ওয়ে টু এক্সটিংশন। শুদ্ধ বাতাস ও পরিষ্কার জলের বড় অভাব, তাহলে এখানে দেখো এই বাক্যটাকে এমন বলতে পারি যে শুদ্ধ বাতাস ও পরিষ্কার জলের বড় অভাব আছে, তাহলে এখানে দেখো অভাব, এখানে কোনো সাবজেক্ট দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করতে পারি। দেয়ার ইজ ব্যবহার করব, দেয়ার ইজ আ গ্রেট, গ্রেট অভাব, স্ক্যারসিটি, স্ক্যারসিটি মানে অভাব, মানে বড় অভাব, এই যে আ গ্রেট স্ক্যারসিটি মানে কি বড় অভাব বা প্রচুর অভাব হয় কিসের না শুদ্ধ বাতাস এবং পরিষ্কার জলের, জলের, অফ, অফ ফ্রেশ, ফ্রেশ কি এয়ার, এয়ার মানে বাতাস, ফ্রেশ এয়ার অ্যান্ড পরিষ্কার জল, ক্লিন ওয়াটার, ওকে। দেখো এইভাবে কিন্তু আমাদের এই বিষয়গুলো একটু বুঝে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে অনবরত, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে হবে। দেখো এইভাবে আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।